আমরা চোখে দেখিনি, উনি যে গু খায় এসে এলাকায় দেখা এখান দাঁড়ালো রাত বেরোতে এসে টুক করে এসে এসে ও লাঠি ফাটি না দাম আনিয়ে এসে একদম মেরে হাঁটা দিল। মাদক সম্রাট, ছিনতাই, চাঁদাবাজি আর হুমকি দিয়ে মানুষকে নির্যাতন করা, এটাই তার পেশা হিসেবে গড়ে উঠেছে মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের সেই সন্ত্রাসী সাইদুল বাহিনী। সাইদুল বাহিনীর প্রধান হিসেবে সন্ত্রাসী মাদকের কাজ করেন এই সাইদুল। কোনো কিছু নিয়ে মুখ খুলতে পারেন না এলাকাবাসী। দিনের আলোয় ঘোরাঘুরি না করলেও রাতের আঁধারে চলে তার অপকর্মগুলো। বিভিন্ন সময় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে রাতের আঁধারে চলে মাদক গাঁজার মহড়া সাইদুলের নেতৃত্বে। এতে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে সাংবাদিকদের জানালে ঘটনাস্থলে উপস্থিত হলে সাংবাদিকদের গ্রামবাসী বলেন, আমার নাম মোহাম্মদ লালটু মোল্লা, পিতার নাম মোহাম্মদ মুসলিম মোল্লা, উপজেলা ঝিনাইদহ, গ্রাম কেশবপুর, পোস্ট হচ্ছে বিষয়খালী। বুঝেছেন, মূলত এই সাইদুল আমাদের এলাকারই ছেলে। ওই গ্রামটা তো কেশবপুরি গ্রাম, এ পাড়া পাড়া ভাগ করে হয়তো পুব পাড়ায় ঘোরাফিরে করে, শুনেছি কম বেশি নেশা করে। আমাদের মেয়ে ছেলে দেখা যাচ্ছে ওর ভয়তে বাইরে বাড়ি আসতে পারে না। আজকে লাইট মারবে, কালকে এ করবে, কাল ও করবে, রাস্তা করে। আমরা ওর বড় ভাইকে অভিযোগ জানাইছি, ওর বড় ভাই বলেছে মনে আমি এটা দেখ মানে মান সম্মানের ব্যাপার। এটা ধরো আমাদের মামুদের বাড়ি সেই ঘর বলে একটা ইয়াং মেয়ে হচ্ছে বাথরুমতে বেরোচ্ছে, ও লাইট মেয়ে ধরে রেখেছে। ভয় ভীতি তো দেখায়, ওর ওর ভয়তে আমরা অনেকে মুখ খুলতে পারি না, কথা বলতে পারে। ওই আসে ওর সাথে জ্ঞানদাম করবে কিনা। আসে দেখা রাত বেরোতে এসে টুক করে এসে এসে ও লাঠি ফাটি না দাম আনিয়ে এসে একদম মেরে হাঁটা দিল। ওর অত্যাচার আশপাড়ার লোক অনেকেই ক্ষিপ্ত। দেখেন এই আপনি গ্রামটা ঘুরে দেখেন, আমাদের বিশাখালীর থেকে একদম মহারাষ্ট্র ইউনিয়ন ঘুরে দেখেন, ওর কথা জিজ্ঞেস করে যদি একটা ছেলে ভালো বলে যে ও ভালো, হ্যাঁ, তাহলে আপনাদের জুতের আমার মুখ। ওই সাইডে দেখবে বসে থাকে রাত 12টার সময় ধরে দেখায় আর আমার হুঙ্গে তোর এখানে কি, যদি বলি তোর এখানে কি, তোর কি করতে আছে এই পাড়ায়, তোর বাড়ি ওই পাড়ায়, তোর বাড়িতে কোনো কাজ নেই, তোর বাড়ি পূব পাড়ায়, আমাদের বাড়ি পশ্চিম পাড়ায়, আমাদের এলাকায় আমরা তো ঘুরতেই পারি, আমরা তো ওই পারে যাই না, আমরা তো ওখানে তো আর যাইনি। পেশায় কাজ কাম করে শুনেছি, ঘুরে ফিরেই বেড়ায়, কাজ কি করে তা আল্লাহ মহল জানে। এখন সর্বশেষ আর কি চাবো, এখন ওর আতঙ্ক তো আমরা সবাই ধরেন একটা ইসির ভিতরে আছি। এ হলে তো সুস্থ বিচার হলে তো সবাই তো ভালো চাবে, তাই না? না হাঁটা মারিলে যে আমার দুনির ছেলে আছে, এর কাছেও জানাই না, এই দুনির ছেলের কাছেও জানাই না। আসলে কি খারাপ না ভালো মনে হয়? সত্যি কথা বলবা, খারাপ মানুষ খারাপ বলে, ভালো মানুষের ভালো কবে, আমার কাছে পরিষ্কার কথা। কেমন মানে ও বাবা সে কথা কইও না, বলেন খারাপ। আমার বাড়ি যখন হানা মেরে আমি ও ভালো করলু তো আমি ভালো করবো না। আমার বাড়ি যখন হানা মেরে ও বাদানে বাড়ি মেরতে আসে, বাড়ি মেরে ওই জায়গায় দেখে আমার কিরা দেখাইলো, দা দেখাইলো, ভয়তে বাদাম চুপ করে থাকলাম। একদিনই চরাট পার বসেছিল যে আমি কইছি কিরা রে, আমি বাদানে রোজা ছিলাম, রোজা থেকে জানটা আমার ক্লান্ত মতন হয়ে গেল, থাকলি আমি তো কিরা রে কিরা ছাই করেছি। ও বাজান এই কথা কলাম না কেন বাজান, বিয়ানে আইসে আমার কি সমস্ত বল যে দিল, আমি মান শোনার ভয় তো সেটার কথা করলে বললাম না, ওর ভাইয়ের কাছে জানালাম। আমি কাল কাজ থেকে কাজ করে বাসায় গেছি, যে বাথরুমের ভিতর গোসল করছি, করার পরে আমার বললো যে এদিকে আয়, আমি বলছি যে আসছি ভাই। এবার বাইরে নিয়ে যে আমার বলছে যাচ্ছে যে তুই আমার নামে আমার মারার প্ল্যান করছি, হ্যান ত্যান ছাত্র। আমি কই ভাই না তো। বলার পরে আমার কতি জামাল ভাই আমার হাত ধরে গেছে, আর সাইদুল ভাই আমার লাঠি দিয়ে রড দিয়ে আমার মেরেছে, এই যে এই সাইডে মেরেছে, মানে সব জায়গায়। আর ওর ভয়তে এলাকার লোকজন কেউ কথা বলতে পারে না, কেউ কোনো কথা বললে তার মেরে বসে আর কি। এই জন্য ভয় থেকে কোথাও অভিযোগও দেয় না, কিছু বলেও না তার বিষয়ে।